বেদাতি তোমরা 1000 বছর তার এক কোণা করে দিতে পারো নাই বেটা, মিথ্যাবাদী, মিথ্যুক কোথাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় কোরবানি কি তোমাদের সেটা বলো। এই উপমহাদেশের ইতিহাস বলো, আজাদির ইতিহাস বলো, ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস বলো, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বলো, 5ই আগস্টের আন্দোলনের ইতিহাস বলো। কোথায় ছিলা, কোথায় ছিলা তখন, কোথায় ছিলা? একজন মাওলানাকে সে একবার শুধু আপনার এই বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে বলছে, এই জন্য এই মাওলানা মুতালেবকে এখান থেকে বের করে দেওয়া হলো কেন? তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হলো, হাজারো ষড়যন্ত্র করে তাকে বেইজ্জতি করে এখান থেকে বের করে দেওয়া হলো কেন? তাইলে যারা ফ্যাসিবাদের দোসর, যারা ফ্যাসিস্টের দালাল, তারা কেমনে নবী প্রেমিক হয় বলেন? তারা কিভাবে মুশতাকুন নবীর বিরোধিতা করে? যার কলিজা ভরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, জিন্দেগি ভর যিনি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের জন্য যিনি কথা বলেছেন, সারাটা জিন্দেগি যার ওয়াকফ করেছেন, প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে যিনি কথা বলেছেন, হযরত দামাত বারাকাতুহুমকে আমি বলছি আপনাদের কাছে, আল্লাহর নবী আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি যখন লকডাউনে সারা পৃথিবীর মতো সৌদি আরবেও মক্কা মদিনার ভিসা বন্ধ ছিল, তাওয়াফ বন্ধ ছিল, রসুলের রওজা জিয়ারত বন্ধ ছিল, আমি আল্লাহর কসম এই মসজিদে বসে রোজা অবস্থায় সাক্ষ্য দিতেছি, আমার শায়েখ কি পরিমাণ চোখের পানি ফেলে গয়রায়া কানছে, কি পরিমাণ যে মাওলা তোমার ঘর বন্ধ করো না, ঘর বন্ধ করো না, ঘর বন্ধ করো না, ঘর বন্ধ করো না। এখানে বসে বসে কানছে, মসজিদে গড়ে গড়ে কানছে, চোখের পানি ফেলে ফেলে অঝরে কানছে। এরপরে মনে তো হয় সারা পৃথিবী যখন যাইতে পারে নাই, সারা পৃথিবী রাসূলের রওজায় যাইতে পারে নাই, মক্কার কাবা ঘরে আল্লাহর ঘরের তাওয়াফ করতে যখন সারা পৃথিবী পারে নাই, তখনও মুশতাকুন নবী আল্লাহর ঘরে গেছে, তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আত্হারের মধ্যে গেছে। গত 20 বছরে তোমার উমরা, তোমার হজ, তোমার রাসূলের রওজার উপস্থিতি দেখাও বিরোধিতাকারী, দেখাও নবীর আশকে দাবিদার, নবীর মহব্বতের দাবিদার দেখাও। আল্লাহর রসুলের রওজায় আত্হারের সামনে কয়বার গেছো? কাবার গিলাফ ধরছো কয়বার? কাবার সামনে গেছো কয়বার? তাওয়াফ করেছো কয়বার? কেন, কেন ভুলে গেলা? যার জন্য বহস করো তার কাছে যাইতে অসুবিধা কোথায়? তার কাছে যাইতে অসুবিধা কোথায়? সেটা মনে পড়ে না, সেখানে টাকা লাগবে কিছু। হ্যাঁ, 2 লাখ টাকার তো অনেক দাম, কিন্তু নবী প্রেমিকের কাছে তো 2 লাখ টাকা কোনো টাকাই না, কোনো টাকাই না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এজন্য উলামায়ে দেওবন্দ এই উপমহাদেশের মধ্যে সমস্ত কুফরের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেইজ্জতি যে যখন করেছে, তার মোকাবেলায় এটা পৃথিবীর এই আসমান জমিন সাক্ষী, এই পৃথিবীর ইতিহাস সাক্ষী, এটাই চূড়ান্ত বাস্তবতা যে উলামায়ে দেওবন্দি হচ্ছে আশিকে রাসূল, ওলামায়ে দেওবন্দি হচ্ছে আহলুস সুন্নাতে ওয়াল জামাআ, ওলামায়ে কেরামি হচ্ছে সুন্নাতের অনুসারী। নিজে তো করো তো বিদআত, নিজে করো তো 600 বছর পরের আমল, সেখানে তুমি সুন্নি হও কেমনে? তুমি সুন্নি হইবা কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করলে না সুন্নি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ইত্তেবা করলে না সুন্নি হয়। আহলুস সুন্নাত মানে তো সুন্নাতওয়ালা, তাহলে বিদআতওয়ালা কেমনে সুন্নাতওয়ালা হয় বলেন না, বলে এটা প্রমাণ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ, আমার কথা হলো লিখে দেন যে এই যে 50টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এটা লেখেন, একটা ব্ল্যাক বোর্ডে লেখেন, হোয়াইট বোর্ডে লেখেন, লেখা প্রমাণ করে দেন দেওবন্দিরা এই 50টা সুন্নতের মধ্যে করে না এই, করে এই, আমরা করি এই, আমরা করি না এই। আমি দুজনেই শায়েখ এটা বারবার বলছেন, কালকে রাত্রেও বলছেন, আপনি এটা বুঝায়া দেন। বুখারী শরীফের 1 পৃষ্ঠা ইবারত সুন্দর করে পড়েন, কোরআন শরীফের 1 পৃষ্ঠা তরজমা সুন্দর করে পড়েন। ফজরের নামাজ, গত 20 বছরের ফজরের নামাজের হিসাব আমরাও নেমু, তুমি যেখানে থাকো ওইখানের লোকজন আমরাও জিজ্ঞাসা করবো, আমার শায়েখ আমরা যেখানে থাকি এখানের মুসল্লির কাছে আইসা তুমি জিজ্ঞাসা করো যে এই মৌলবী ফজরের নামাজ মসজিদের জামাতে পড়ে কিনা, তুমিও আলাদা খবর নাও, আমিও আলাদা খবর নেই, এরপরে জাতির কাছে প্রমাণ করো যে ফজরের নামাজের হালাত কি, এরপরে দেখা যাবে কারমা আছে কারমা নাই। হ্যাঁ, কারমা আছে কারমা নাই, নামাজ পড়ো না কেন, জামাত পড়ো না কেন, ঘটনাটা কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
23 বছরের সমস্ত মেহনত, সমস্ত ফিকির, ঈমান ইসলামের সবটা যে মানে সেই আশিকে রসুল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওলামায়ে দেওবন্দ আল্লাহর নবীকে ভালোবাসে তো? অবশ্যই ভালোবাসে। এই আসমান বারবার এটা দেখছে, এই পৃথিবী বারবার দেখছে, আরো দেখবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমাদের শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। আমিন।